পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুনভাবে সরকার গঠন করার পর আজকে প্রথম রাজ্য বাজেট ঘোষণা করেছে এবং এই রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার ফোর্স থেকে শুরু করে হোমগার্ড থেকে শুরু করে তারপর আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হোমগার্ড সকলের জন্য বিভিন্ন ধরনের বাজেট দিয়েছে এবং সেই সমস্ত সুখবরগুলো অবশ্যই এক এক করে তুলে ধরবো। তার পাশাপাশি অন্যান্য কি কি বিষয়ে আর্থিক সাহায্য পেতে চলেছে কর্মীরা এবং তার পাশাপাশি সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে, যুব শক্তি প্রকল্পে কি রয়েছে আপডেট, যেটা বেকার ভাতা আপনারা জানেন যে যুব সাথী প্রকল্পটাকে কনভার্ট করে যুব শক্তি করা হয়েছে, পোর্টালেও আপডেট এসছে। সেই সঙ্গে আপনার আবেদন কবে থেকে করতে পারবেন, তার পাশাপাশি কবে থেকে কারা কি সুবিধা পাবে, এ টু জেড আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। মন দিয়ে দেখুন, খুবই ইম্পর্টেন্ট আজকের এই আপডেট। এবং ইতিমধ্যেই আপনারা জানেন প্রথম রাজ্য বাজেট শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার রাজ্য বাজেটে কি সুসংবাদ পাচ্ছে সরকারি কর্মীরা, এই প্রশ্নের উত্তর আজকে পাবেন এই ভিডিওতে। তার পাশাপাশি রাজ্য বাজেটে এমএলএ ফান্ডে কি রয়েছে, এমএলএ এমপি ফান্ডে কি রয়েছে, আপডেট সমস্ত কিছু এ টু জেড দেখাবো। মন দিয়ে দেখুন ভিডিওটি, আশা করি আপনাদের সকলের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের আজকের এই বাজেট নিয়ে কার কি মতামত রয়েছে, আপনাদের বক্তব্য, আপনাদের মনের ভাবনা কি রয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। চলুন শুরু করি ভিডিওটি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে সবসময় মতন শুভঙ্কর। আপনি ইচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। চলুন শুরু করি। তো অবশ্যই আপনাকে বলবো, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও প্রোভাইড করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এই মুহূর্তে অন স্ক্রিনে আপনার সামনে খোলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2026-27 অর্থবর্ষের পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা বাজেট বক্তৃতা ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, 22 জুন 2026। এই হচ্ছে পিডিএফ ফাইল রয়েছে বাংলায়। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই পিডিএফ টোটাল বাজেটের যে অফিসিয়াল নোটিশ সেটা কিন্তু প্রোভাইড করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবং এই নোটিশ থেকে বেশ কিছু তথ্য আমরা তুলে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। যেমন ধরুন সিভিক ভলেন্টিয়ার্স ফোর্স, হোমগার্ড, অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদের বাড়ছে মাসিক টাকার পরিমাণ, কত বাড়লো, সব কিছু থাকবে এ টু জেড। প্রথম বাজেট শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার রাজ্য বাজেটে কি সুসংবাদ পাচ্ছে সরকারি কর্মীরা। এদিন বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, এমএলএ ফান্ড 70 লক্ষ থেকে বাড়িয়ে করা হলো 1 কোটি টাকা। হোমগার্ড এনভিএফ কর্মীদের মাসে 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে বেতন। সিভিল ডিফেন্স কর্মী যারা আছেন তাদের মাসে 20 দিনের কাজের নিশ্চয়তা করা হবে। আধা সরকারি কর্মচারী যারা আছেন এবং অশিক্ষক কর্মচারীদের অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, আশা কর্মীদের মাসিক সম্মানিক দেওয়া হবে 5000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা যারা আছেন তাদের কিন্তু সাম্মানিক হিসেবে মাসে 5000 টাকা বৃদ্ধি করা হয়েছে উল্লেখ রয়েছে। এছাড়াও রাজ্য বাজেটে অন্তঃসত্ত্বাদের জন্য 21,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের 125 দিনের কর্মসংস্থান দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ 100 দিনের যে কাজ, আপনারা জানেন যে 100 দিনের কাজ মানে 100 দিন কাজ, এবার কিন্তু সেই নামটাও হয়তো পাল্টে যাচ্ছে, ঠিক আছে? কেননা 100 দিন কিন্তু আর কাজ থাকছে না, এবার কাজ কিন্তু হবে 125 দিনের। তার কিন্তু অবশ্যই জানিয়েছে সরকার। এবং 100 দিনের কাজের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য করা হবে। এবং 100 জন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমের প্রস্তাব দেওয়া হয়েছে। ভরসা কর্মসূচিতে, অর্থাৎ যে ভরসা কার্ড যেটা রয়েছে, যুব শক্তি ভরসা কার্ড, সেটাই বলা হচ্ছে ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের মাসে 3,000 টাকা, অন্যদের 2,000 টাকা ভাতা। তার মানে বুঝতে পারছেন যে যুবশক্তি ভরসা কার্ড যেটা বলা হয়েছে, সেই যুবশক্তি প্রকল্পে কিন্তু, যুবশক্তি যোজনায় কিন্তু মাসে যারা বিএ পাস করেছেন গ্র্যাজুয়েট তারা কিন্তু 3,000 টাকা করে মাসে পাবে, আর অন্যান্য যারা আছেন তারা কিন্তু মাসে 2,000 টাকা করে ভাতা পাবে। অর্থাৎ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যারা আছেন তারা কিন্তু 2,000 টাকা করে পাবে। এবং 1 লক্ষ টাকার কম আয় ও অন্য সামাজিক প্রকল্প না পেলে ভরসা কর্মসূচিতে টাকা পাওয়া যাবে। অর্থাৎ কারা পাবে এই যুবশক্তি প্রকল্পে টাকা? যারা 1 লক্ষ টাকার কম আয় করে, ইনকাম করছে, কোনো কাজ করছে কিন্তু 1 লক্ষ টাকার কম আয় করছে এবং অন্য সামাজিক প্রকল্প যদি কোনো কিছু না পায়, তাহলে সেই ব্যক্তিও কিন্তু এই ভরসা কার্ডে আবেদন করতে পারবে। এমনকি উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা করা হবে।
এককালীন একবারই দিয়ে দেওয়া হবে 50,000 টাকা। যারা উচ্চশিক্ষিত কিন্তু অবিবাহিত বিয়ে করেনি তাদেরকে কিন্তু 50,000 টাকা দেওয়া হবে। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধি করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে যে মিড ডে মিল রয়েছে সেই মিড ডে মিল পড়ুয়া প্রতি বরাদ্দ বেড়ে 10 টাকা করা হচ্ছে। ঠিক আছে, এছাড়া অর্থমন্ত্রী জানিয়ে দেন রাজ্যে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। শূন্যপদে 33% মহিলাদের জন্য সংরক্ষিত। পুলিশের সব মিলিয়ে 20,000 নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। 50,000 শিক্ষক অধ্যাপক নিয়োগের প্রস্তাব। শিক্ষাকর্মীদের জন্য 1,000 শূন্যপদ নিয়োগ, যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরের জন্য সংরক্ষিত। তো এই এতগুলো বাজেটে এত ভালো ভালো খবর কিন্তু আজকের বাজেটে উঠে এসেছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আজকে 22 তারিখ ছিল আজকের প্রথম রাজ্য বাজেট নতুন সরকার গঠন করার পর, এবং এই বাজেটে এত আপডেট দেওয়া হয়েছে। এবং আপনার এই এতগুলো আপডেটের মধ্যে কোনটা ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে, আপনার মনের কি ধারণা রয়েছে, আপনার মনের কি ভাবনা, অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন। ঠিক আছে, আমরা এই ভিডিওটা আপনার জন্য প্রোভাইড করলাম, যদিও আমাদের কাছে ফুল পিডিএফ ফাইল আছে। ঠিক আছে, এত বড় পিডিএফ ফাইল, টোটাল 62টা পেজ, সরকারি যে পিডিএফ দেওয়া হয়েছে সেখানে টোটাল 62টা পেজ আছে। এবারে এক এক করে টোটাল পেজটা পড়লে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমরা মোরাল অফ দ্য স্টোরি, মূল বিষয় কিছু বিষয় আমরা সিলেক্ট করে আপনাদের জন্য শেয়ার করলাম। ঠিক আছে, যদি কোনো কিছু তথ্য বাদ পড়ে যায় আপনারা কমেন্ট করবেন, জানতে চাইবেন আমাদের কাছে, আমরা পরবর্তী একটা ভিডিও করে দেবো সেই বিষয় নিয়ে। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।